সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হদিস জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সাবেক আইজি বেনজিরের অবস্থান নিয়ে ধোঁয়াশায় আছি। মন্ত্রীর অভিমত, ব্যক্তির দুর্নীতি কিংবা অপরাধের দায় নেবে না পুলিশ বাহিনী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার স্মার্ট এক পুলিশ কর্মকর্তার নাম বেনজির আহমেদ। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকব। অথচ নেপথ্যের ঘটনা যে এতটাই চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য, অনিয়ম দুর্নীতির গল্পে ভরপুর, তা কখনো কারো মনেই হয়নি। সম্প্রতি সামনে এসেছে সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন ঘটনার ঘনঘটা, আর তাতেই চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় আছে জমি, ফ্ল্যাট আর কোটি কোটি টাকার ব্যাংক হিসাব। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রের প্রভাবশালী প্রাক্তন পুলিশ কর্মকর্তার বেসামাল দুর্নীতিতে বিব্রত সরকার। রাজনীতির মাঠেও এখন উত্তাপ ছড়াচ্ছে বেনজিরের অপরাধ কাহিনী। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। এত গল্প যাকে নিয়ে, তিনি আসলে কোথায়? দেশে নাকি বিদেশে? আর বিদেশে থাকলেই কোন দেশে অবস্থান করছেন তা জানেন না পুলিশ কর্মকর্তারা। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে পারেননি বেনজির এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে, সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে সে দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট তার অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখে বলা সঠিক। সাবেক আইজির দুর্নীতির অনুসন্ধান চলমান। এ অবস্থায় তিনি কেন, কোন দেশেই বা গেলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে দিনে দিনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।